সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার। প্রত্যাশা মতো আজকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের SLST 7 যেটা হচ্ছে টেট বাদে, টেটটা তো আগে হয়ে গেছে, যে সাবজেক্টে যে পরীক্ষা ছিল সেটা কিন্তু আজকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই যে পরীক্ষা হলো, এই পরীক্ষা সম্পর্কিত আমি গুরুত্বপূর্ণ 3টে বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করছি। প্রথমত কি, যে পরীক্ষার প্রশ্ন কেমন হলো বিভিন্ন সাবজেক্টের। দ্বিতীয়ত, সাবজেক্ট ওয়াইজ কাট অফ মার্কস কেমন আসতে পারে, কেমন হলে পারে 90-র মধ্যে কত নাম্বার পেলে কোয়ালিফাই করতে পারো। তৃতীয়ত, একটা সাবজেক্টের পত্রে দাগ নম্বরে ভুল ছিল, প্রশ্নপত্রের রিপিট হয়েছে দাগ নম্বরটা, তার সমাধান কি, বিভিন্ন সেন্টার থেকে বিভিন্ন পরীক্ষার্থী থেকে যে রকম রিপোর্ট আসছে সেই বিষয়টা আমি তুলে ধরবো। এই 3টে বিষয়, 3টে বক্তব্য, কারণ আমি যেখানে বিভিন্ন ধরনের সোর্স থেকে যেই সমস্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছে এই 3টে বিষয়ের উপরে আমি সেই টোটাল বিষয়গুলো শেয়ার করতে চলেছি। ওর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থী। ভিডিওটা অবশ্যই এনজয় করবে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ বিভিন্ন ধরনের শিক্ষা সম্পর্কিত এই চাকরির যে আপডেটগুলো কিংবা বিভিন্ন তথ্যগুলো কিন্তু ইনফরমার অমরেশ চ্যানেলে সবসময় দিচ্ছি, ঠিক আছে। এইবার যে বিষয়টা নিয়ে আমি প্রথমে বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু গত সপ্তাহে কিন্তু একটা কেস হয়েছিল, ফেসে গেছিল। সেখানে কিন্তু বিচারপতি বলেছে পরীক্ষা দিতে হবে, কারণ আমরা দেখেছি কিন্তু এইরকম বেনজির যে যারা পরীক্ষার্থী তাদের অ্যাপ্লিকেশন বাতিল কিন্তু আমরা কখনো আগে দেখিনি। এত সংখ্যক 12,000-এর উপরে, মানে তারা পরীক্ষা দিতে পারলো না। অবশ্যই ক্যান্ডিডেটদের ভুল, মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু একটা ক্লিয়ার করা উচিত ছিল বিজ্ঞপ্তি দিয়ে, তারা পরীক্ষা দিতে পারেনি। সেটা নিয়ে আর বলে লাভ নেই, এখন যা হবার হয়ে গেছে, সেই কেস ডিসমিস হয়ে গেছে। কিন্তু তাদের জন্য খুবই খারাপ লাগছে, কারণ দীর্ঘদিন পরে একটা পরীক্ষা হলো, সেই পরীক্ষায় তারা বসতে পারলো না। চাকরি হোক বা না হোক, একটা তো স্যাটিসফ্যাকশনের জায়গা ছিল যে আমি পরীক্ষা বসেছি, আমি কন্টেস্ট করেছি, এতদিন পর পরীক্ষা বসলাম, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু খুবই একটা খারাপ একটা বিষয় হলো। তারপরেও যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 1,73,215 জন পরীক্ষার্থী, সেন্টার ছিল কত, 1,729টা সেন্টারে কিন্তু পরীক্ষা হয়েছে আজকে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে পরীক্ষার্থীরা গেছে, তারা পরীক্ষা দিয়েছে। বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন ছিল, সেই ইনস্ট্রাকশন ফলো করে কোনো রকম সমস্যার কোনো খবর পাওয়া যায়নি। না, প্রথম যে শিফটে পরীক্ষা ছিল সেটা হচ্ছে 10:30 থেকে 12টা অবধি হয়েছিল 9-10-এর জন্য যারা পরীক্ষা দিয়েছে। আর যারা 11-12-এ পরীক্ষা দিয়েছে তারা 2:30 থেকে 4টে অবধি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে তারা বিভিন্ন জায়গায় শেয়ার করেছে, বিভিন্ন আপডেট দিয়েছে যে তাদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন হয়েছে, কেমন কি কাট অফ আসতে পারে, সেই বিষয়গুলো কিন্তু কিছু আপডেট পাওয়া গেছে। আমি সেইগুলো বলছি। প্রথমত বলবো যে আজকে যে পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু স্ট্রিক্টলি বলা ছিল, আমি আগেও বলেছি যে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে সেখানে লেখা ছিল যে 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফ্রম এভরি 2 রং অ্যান্সার, অর্থাৎ 2টো ভুল করলে কিন্তু একটা করে নেগেটিভ। এটা কিন্তু খুব ভাইটাল, যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের লাস্ট যেটা SLST 1 হয়েছিল 2016-তে, সেখানে কিন্তু এই নেগেটিভ মার্কিং ছিল না। অর্থাৎ সেখানে পরীক্ষার্থীরা যে সমস্ত উত্তরগুলো পেরেছে, না পারা সত্ত্বেও কিন্তু অনেকে মার্ক করেছে এবং সেখানে কিন্তু স্কোর করেছে। কারণ ধরো আমি 55-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, 30টা পেরেছি, বাকিগুলো কিংবা 35টা পেরেছি, বাকি 20টা যাই না, সেখানে কিন্তু আন্দাজে আমি সার্কেল করে গেছি, তার মধ্যে কিছু ঠিক হয়েছে। এরকম তো হওয়াটাই স্বাভাবিক, কেউ ছেড়ে আসবে না। কিন্তু আজকের পরীক্ষাটা কিন্তু এই বিষয়টা খুবই ভাইটাল ছিল, আমি সেটা বলবো। পরীক্ষার প্রশ্ন কেমন ছিল, প্রথমত বলবো কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু একদম নর্মাল কোয়েশ্চেন ছিল। আহামরি কিন্তু বিভিন্ন সাবজেক্টে, ম্যাক্সিমাম সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু খুব হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু হয়নি, কারণ আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড হয়েছে। আমি একটা কোয়েশ্চেন দেখেছি, ম্যাথামেটিক্স সাবজেক্টটার কিন্তু কোয়েশ্চেন দেখেছি আমি 9-10-এর। কোয়েশ্চেনটা কিন্তু আহামরি খুব যে টাফ কোয়েশ্চেন বলবো যে খুব কম্পিটিটিভ এক্সামের জন্য কিংবা যেখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না, যেরকম আশা করা হয়েছিল সেরকম নেই। তার উপরে কিন্তু কোয়েশ্চেন পেপার খুব কিন্তু হার্ড হয়নি, খুবই মোটামুটি ইজি হয়েছে। বিভিন্ন সাবজেক্টের বাংলা কোয়েশ্চেনও খুব সোজা হয়েছে, ইংলিশের কোয়েশ্চেনও যথাযথ স্ট্যান্ডার্ড ছিল, লাইফ সায়েন্সের কোয়েশ্চেন, জিওগ্রাফির কোয়েশ্চেন, সব কোয়েশ্চেনই কিন্তু খুব ভালো কোয়েশ্চেন হয়েছে এবং পরীক্ষার্থীরা কিন্তু যথেষ্ট ভালো আনসার দিয়েছে।
অর্থাৎ এটা মাথায় রাখতে হবে, কিন্তু কাট আপের বিষয়টা কি আসবে সেটা আমি বলবো, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু বরাবরই ভালো কোয়েশ্চেন করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে যারা যারা হচ্ছে পরীক্ষা দেবে বলে প্রিপারেশান নিয়ে গেছে তাদের কাছে কিন্তু খুবই ভালো পরীক্ষা হয়েছে, এটা মানতেই হবে। এবার যা অনেকে তো বলবে যে কোয়েশ্চেন পরীক্ষা দিতে পারে, তাদের বলবো অবশ্যই প্রিপারেশান নিয়ে গলত ছিল, কারণ কোয়েশ্চেন হার্ড হয়নি, একদম হার্ড হয়নি কোয়েশ্চেন। দ্বিতীয়ত যেটা বলবো যে বিষয়টা দ্বিতীয়ত সেটা হচ্ছে কাট আপ কেমন আসতে পারে। এটা পরীক্ষা দেওয়ার পর চিন্তিত পরীক্ষার্থীরা, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি পরীক্ষা দিয়ে আসার পরেই প্রথম কোয়েশ্চেন দাঁড়ায় বন্ধুদের সঙ্গে কিংবা বিভিন্ন গ্রুপে এসে পোস্ট হয় যে এই সাবজেক্টের এই বিষয়ে কাট আপ কেমন হতে পারে, কে কেমন আনসার করে এসছে। এটা অবশ্যই একটা বিষয়, এবং সেই বিষয়ে কিন্তু যতদিন না রেজাল্ট আউট হবে ততদিন কিন্তু অ্যানালিসিস চলবে। যেদিন রেজাল্ট পাবে সেদিন পরে কথা, তার আগে পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় কালেকশন, এর কাছ থেকে শোনা, এই আপডেট নেওয়া, সেই আপডেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসবে, এই এতগুলো আনসার করেছে, ও এতগুলো আনসার করেছে, এইগুলো কিন্তু মাথায় নিয়ে অযথা টেনশন বাড়ানোর কোনো মানে হয় না। কেন বলবো? কারণ নেগেটিভ মার্কিং আছে, সার্কেল করা আছে পরীক্ষার হলে। ওই 90 মিনিট সময়ে কে কিভাবে ইউটিলাইজ করেছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আমি জেনে করে এসেছি না আন্দাজে করে এসেছি, ঠিক আছে? কারণ অনেকে ভুলভাল বলে, অনেকে পরীক্ষা ভাবনা দিয়েও কিন্তু বন্ধুদের কিংবা অনেকের কাছে উল্টো পাল্টা বলে দেয়, কারণ এখানে তো আর স্কুলের মতো পরীক্ষা না যে আমি এতগুলো করে এসেছি, সেরকম যে কটা করেছি মানে আমি দাগ পাবো, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কারণ সাবজেক্ট ওয়াইজ কিন্তু কাট আপ ভ্যারি করবে, বিশেষ করে যে সমস্ত সাবজেক্ট ম্যাক্সিমাম সাবজেক্টে কোয়েশ্চেন সোজা হয়েছে, আমি বলবো যে যে সাবজেক্ট যেগুলো হচ্ছে আর্টস বেস সাবজেক্ট, আর্টসের সাবজেক্টের কিন্তু কাট আপ বেশি হবে। 90-র মধ্যে পরীক্ষা হয়েছে, মোটামুটি আমার যা মতামত যে মোটামুটি 70+ কাট আপ আসতে পারে আর্টসের সাবজেক্টগুলোতে। আর সায়েন্সের সাবজেক্টের কিন্তু কাট আপ 65 অ্যাবভ পেতেই হবে। 65 অ্যাবভ যদি পাওয়া যায় মোটামুটি মনে হয় যে ইন্টারভিউর জন্য কিন্তু কল আসবে, কারণ রেশিওটা কেমন ডাকবে বোঝা যাচ্ছে না, কিন্তু 65+ উইথআউট কি নেগেটিভ মার্কিং বাদে যদি পেয়ে যায় কেউ 90-র মধ্যে সায়েন্সগুলোয়, আর আর্টসে মোটামুটি 70-র ওপরে পেতে হবে, তা না হলে কিন্তু মনে হচ্ছে যে ডাক পাবে না পার্সোনাল টেস্টে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যতদূর যা আপডেট পেয়েছি এখানে বললাম একটা। এটা এবার এটা যদি কেউ যে ধরে রাখে যে আমি 65 পে করেছি মানে আমি ডাক পাবোই, সেরকম না। এটা কিন্তু একটা এক্সপেকটেশন কাট আপ। আমি বারবার করে বলে দিচ্ছি যে এরপর আমাকে বলে স্যার এরকম বলেছিলেন আপনি, কিন্তু আমি কিন্তু সেটা বলছি না, এটা আমার ধারণা। কারণ আমি যে সমস্ত গ্রুপ, যে সমস্ত কোশ্চেন পেপার, যে সমস্ত আলোচনা থেকে আমি যে ডেটাগুলো পেয়েছি সেখান থেকে অ্যানালিসিস করে কিন্তু আমার এটা মনে হয়েছে এটা, ঠিক আছে? এবার সাবজেক্টের অবশ্যই সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে এটা। আর তারপর হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন, সেটা কিন্তু আমি জানতে পারিনি, কিংবা সেরকম আপডেট কিন্তু বাইরে আসেনি মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে। যে ধরো কথার কথা ধরো বাংলা সাবজেক্টে কত ভ্যাকান্সি তো জানি, কিন্তু কতজন অ্যাপ্লাই করেছে এটা, এবার সেটার উপরে ডিপেন্ড করছে। কারণ যে সাবজেক্টে ধরো অল্প পরিমাণে অ্যাপ্লাই হয়েছে, সিট যেরকম তো বেশি তো সিট নেই মাদ্রাসা সার্ভিস কমিশনে, কাট অফের বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে এরকম হতে পারে। কিন্তু এটা কিন্তু আমার মতামত বলেছি আমি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি পরীক্ষার কিন্তু যে কোয়েশ্চেন ছিল সেখানে কিন্তু একটা কোয়েশ্চেন রিপিট হয়েছে, যেটা হচ্ছে 67 নাম্বার কোয়েশ্চেন। 67 কোয়েশ্চেন কিন্তু পরপর দুবার আছে। আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে 88 নাম্বার কোয়েশ্চেন কিন্তু প্রিন্ট ছিল না। সব থেকে কিন্তু খতরনাক ব্যাপার হলো গ্রুপ ডি সিরিজ, যেটা হিস্ট্রির, সেই হিস্ট্রি গ্রুপ ডিতে কিন্তু এটা হয়েছে। এবার এই জায়গায় হচ্ছে কমিশন, আমি যেমন রিপোর্ট আছে বিভিন্ন জায়গায় নাকি বলা হয়েছে যে পরীক্ষা শেষ হওয়ার জাস্ট 2 মিনিট আগে, কোথাও 10 মিনিট আগে যে নতুন করে ওএমআর ফিল আপ করতে হবে, করে জমা দিতে হবে। এবার তাদের সেইখান থেকে বাকি রিপোর্ট পাওয়া যায়নি। অনেক জায়গায় বলেছে যে 67 যেটা রিপিট হয়েছে, নেক্সট 67 সেটা হচ্ছে 88 নম্বরের কোয়েশ্চেন হবে। এটা কিন্তু মৌখিক বিষয়, যা কি কমিশন থেকে বলেছে, এর কিন্তু কোনো ভিত্তি নেই। এবার অনেকে কি করেছে 67 নম্বর, পরে 67 নাম্বারটা 68 ধরে, তারপরটা 69 ধরে, এরকম করে ফিল আপ করে এসছে। এইবার এইটা নিয়ে কিন্তু একটা খুবই চিন্তার বিষয়। এবং অনেকে কিন্তু আমি যেটা দেখেছি, এটা কিন্তু আমার মতামত না, আমি যেটা পেয়েছি আপনি সেটা বলছি, যে কেসের রাস্তায় হাঁটতে চলেছে। এটা কি ইচ্ছাকৃত ভুল মাদ্রাসা সার্ভিস কমিশনের, যে কেস করার জন্য রাস্তা খোলা রাখলো, নাকি সত্যি মিসপ্রিন্ট হয়েছে? এই বিষয়টা কিন্তু খুবই ভাবাচ্ছে। কারণ এরকম একটা চাকরি, বিশেষ করে শিক্ষক নিয়োগের পরীক্ষায় এত বড় ভুল কিন্তু আমরা মানতে পারছি না, এটা মানা যায় না।
এবার এটা কিন্তু খুবই বাজে হলো। যারা পরীক্ষা দিয়েছে তারা তো টেনশনের মধ্যে থাকলোই, আর যারা মোটামুটি লাস্ট বেলায় যে এরকম খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছিল তাদের যদি এরকম কি হবে এটা তো কেউ বুঝতে পারছে না, যে যারা কিভাবে ফিল আপ করে এসছে, যে যারা ধরো 68 69 করে ফিল আপ করে এসছে, কিন্তু সেরকম হবে না। যে ধরো 67 যে নাম্বারটা রিপিট আছে, কমিশন বললো ওইটার নাম্বার আর 88 নাম্বার যেহেতু ছিল না, এই 2 নাম্বার আমরা দিয়ে দেবো, কিন্তু কোয়েশ্চেন সিকোয়েন্স নাম্বার পরে যেগুলো আছে সেরকমই থাকবে। তাহলে পারে বিপদ, তাহলে পারে কিন্তু তাদের কিন্তু পুরো বাকি যেগুলো করে এসে সেগুলো কিন্তু সব উত্তর ভুল, কারণ অর্ডার মিলবে না। এইবার যদি আবার 67 এরটাই হচ্ছে 88 হয়, তাহলে পারে কিন্তু আবার গোলমালের বিষয়। এই জায়গায় কিন্তু স্পষ্ট কিন্তু কিছু ধারণা বলা যাচ্ছে না। আমিও ব্যক্তিগতভাবে পুরোপুরি কনফিউজড যে কোন পথে হাঁটবে কমিশন কিংবা কি বলবে। এখানে কিন্তু কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, কমিশনের দিক তাকিয়ে থাকতে হবে। আর এটা নিয়ে যে কেস হচ্ছে এটা এটা কেউ ঠেকাতে পারবে না, কারণ এমন একটা ভাইটাল ব্যাপার, এটা নিয়ে হাঁটবে এই কেসের পথে। এবার বাকি সাবজেক্টগুলো যেহেতু সমস্যা নেই, এবার তাদের কি করবে, যারা এই গ্রুপ ডি যেই সেটটা পেয়েছিল তাদের নিয়ে কমিশন কি ভাবছে, এটা অবশ্যই কমিশনের উচিত ইমিডিয়েট, আজ তো হলো না, আগামীকালের মধ্যে যেন অবশ্যই একটা পরিষ্কার একটা চিত্র যেন বলে দেয় যে এই কারণে এরকম ভাবে এই হবে। তা না হলে পারে কিন্তু খুবই আশ্চর্য, মানে খুবই বিস্ময়কর একটা ব্যাপার হয়ে যাচ্ছে, খুবই সমস্যার মধ্যে। আমি দেখেছি অলরেডি সোশ্যাল মিডিয়া কিন্তু বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যেটা কি হবে ওটা কি হবে, তারা খুব চিন্তার মধ্যে রয়েছে, হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, এই ছিল আপডেট, যে বিষয় 3টে বললাম এই বিষয়গুলো আপাতত তোমার সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, এবার নতুন ভিডিওতে অবশ্যই যদি কোনো আপডেট পাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষা দিয়েছো, নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকো। প্রিপারেশান নেওয়া কিন্তু ছাড়লে হবে না যারা পরীক্ষা দিচ্ছ, আর যারা বিহারের জন্য রেডি হচ্ছ তাদেরকে বলবো অবশ্যই রেডি হয়ে যাও, কিন্তু পরীক্ষা তো জানো কবে অ্যানাউন্সড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।